তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই ফেসবুক পেজের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেটআপ বাটন কিন্তু অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম এই বিষয়টি দেখানোর কারণ হচ্ছে এই ভাইটি সবেমাত্র 1 মাস ফেসবুকের মধ্যে কাজ করে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের বাটনটি কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা এই যে 1 মাস তিনি ফেসবুকের মধ্যে কাজ করলেন, কোন কাজগুলো করার কারণে ফেসবুকে তিনি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করতে পেরেছেন বা এই সেটআপ বাটনটি নিয়ে আসতে পেরেছেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনারাও যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন এবং ইনস্ট্রিম অ্যাড সেটআপ বাটনটি নিয়ে আসতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিভাবে 1 মাসের মধ্যে ইনস্ট্রিম অ্যাড সেটআপ বাটনটি নিয়ে আসতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন এবং সেই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করে আপনিও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড সেটআপ বাটনটি 1 মাসের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই কেবলমাত্র এই ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে এই পেজের মধ্যে সেটআপ বাটনটি এসেছে। চলুন এবার দেখে নিই যে আসলে ইনি 1 মাস কাজ করে ফেসবুকের মধ্যে মনিটাইজেশনটি এনাবল করতে পেরেছে কিনা। তো বন্ধুরা তার জন্য এটি দেখার জন্য আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এনার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা সর্বপ্রথম প্রবেশ করব। এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু যে অ্যানালিটিক্সগুলো আমরা দেখতে পাই এটি কিন্তু গত 28 দিনের অ্যানালিটিক্স কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। এখানে দেখুন এই পেজের মধ্যে এখন পর্যন্ত ফলোয়ার আছে 5741টি এবং এখান থেকে দেখুন একটি বিষয়, গত 28 দিনেই কিন্তু এখানে ফলোয়ার এসেছে 4637টি। তাহলে একটা বিষয় অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে এই ফেসবুক পেজটি গত 1 মাস কাজ করার ফলেই এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড সেটআপ বাটনটি কিন্তু অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে এই ফেসবুক পেজের যে রিচ আছে এই রিচটি দেখতে পাচ্ছেন 8,06,000 আছে। ইনি কন্টেন্ট পাবলিশ করেছেন দেখুন গত 28 দিনে 199টি কন্টেন্ট ইনি কিন্তু পাবলিশ করেছেন। এক্ষেত্রে এই হিসাবটি যদি আপনি করেন 28 দিনে যদি 199টি কন্টেন্ট পাবলিশড হয় তাহলে সেই ক্ষেত্রে 3 3 6 7 থেকে 8টি ভিডিও ইনি কিন্তু প্রতিদিন ফেসবুকের মধ্যে পাবলিশ করেছে, যার ফলশ্রুতিতেই কিন্তু তার এই যে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডের ক্রাইটেরিয়াটি আছে এই ক্রাইটেরিয়াগুলো তিনি কিন্তু ফুলফিল করতে পেরেছেন। আপনারাও যদি চান দ্রুত ফেসবুকের মধ্যে মনিটাইজেশন এনাবল করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে পারেন যে আসলে প্রতিদিন ফেসবুকের মধ্যে 6 থেকে 7টি বা 8টি পোস্ট করার জন্য। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রেখে পোস্ট করবেন, আপনি যেটি পোস্ট করেন না কেন যদি প্রতিদিন বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 3 ঘন্টার একটি গ্যাপ রেখে রেখে পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটি আপনার ফেসবুক পেজের হেলথের জন্য ভালো হবে। এটি কিন্তু দ্রুত গ্রো করাতেও আপনাকে সাহায্য করবে। এক্ষেত্রে দেখা গেল আপনি যদি বড় ভিডিও, রিলস, পিকচার, স্টোরি এইভাবে যদি পোস্ট করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও আপনি পারলে 3 ঘন্টা গ্যাপ দিয়ে করতে পারেন, অথবা একটি বড় ভিডিও এবং একটি রিলস ভিডিওর সাথে আপনি 3 ঘন্টা গ্যাপ রেখে এটি করতে পারেন। পাশাপাশি আপনি পেজের মধ্যে লাইভ করবেন, লাইভ করার সাথে সাথে আপনি স্টোরি পোস্ট করবেন এবং পিকচার পোস্ট করবেন। এগুলো করলে কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমরা এই পেজটি দেখব যে আসলে এই পেজের মধ্যে এই ভাইটি কোন ভিডিওগুলো পাবলিশ করে, যার ফলশ্রুতিতে ইনি দ্রুত এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেয়ে গেল। এই বিষয়টি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আপনারাও যদি এভাবে কাজ করেন তাহলে আপনারাও দ্রুত ফেসবুকের মধ্যে এই মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ব্যাক করছি, ব্যাক করে ফেসবুকের যে পেজের মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে আমরা চলে আসব। এই মূল ইন্টারফেসের মধ্যে আসার পর আমরা এখান থেকে ভিডিও যে সেকশনটি আছে এখানে এই ভিডিও সেকশনের মধ্যে সর্বপ্রথম যাব ইনি কি ভিডিও তৈরি করে বা ইনার কোন ভিডিওর কারণে এত দ্রুত ইনি ফলোয়ার কমপ্লিট করতে পেরেছেন এবং ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছেন এই বিষয়টি সম্পর্কে আমরা দেখব। তো আমি এখান থেকে এই ভিডিও সেকশনে ক্লিক করছি। ভিডিও সেকশনে ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখানে আমরা এর ভিডিওগুলো দেখব। আসলে ইনার ভিডিও কি রিলেটেড ভিডিও ছাড়েন এবং ইনার ভিডিওতে কেমন ভিউজ আসে বা ইনি কোন
টেকনিকটা ইউজ করেছেন। দেখুন এখানে সর্বপ্রথম বড় ভিডিও পোস্ট করেছে প্রবাসে আসলেই টাকা, এই ভিডিওটিতে 38টি ভিউজ এসেছে। কফিলের বউ আমাকে কি দিল দেখেন, এই বিষয়টিতে ভিডিও তৈরি করেছেন, 170টা ভিউজ আছে। তারপরে আছে 277টা ভিউ, এটি মেবি লাইভ ভিডিও, এটি লেন্থ 1 ঘন্টার উপরে। এরপরে আছে 86, 153, নিচের দিকে যদি আসি এখানে 257, 484, 235। এখানে এনার যে ভিডিওগুলো আছে মোটামুটি এনার বড় ভিডিওতে 200 থেকে 250 বা 300 এভারেজ ভিউ কিন্তু এনার ভিডিওতে আসে। তো বন্ধুরা আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারছি, এনার বড় ভিডিও আসলে কোনো ভাইরাল হয়নি, হয়তোবা ইনি রিলস ভিডিও আপলোড করে, রিলস ভিডিও আপলোড করার কারণে এনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, অথবা কোনো একটি রিলস ভিডিও ভাইরাল হয়েছে, যার কারণে কিন্তু এনার দ্রুত এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে। তো বন্ধুরা এটিও আমরা দেখব যে আসলে এনার রিলস ভিডিও ভাইরাল হয়েছে কিনা, বা ইনি কী ধরনের রিলস ভিডিও আপলোড করে। তো এখান থেকে আমরা মোর যে সেকশনটি আছে এই মোর সেকশনের মধ্যে ক্লিক করব। মোর সেকশনে ক্লিক করে এখানে রিলস নামে যে অপশনটি আছে এই রিলস অপশনটি আমরা ক্লিক করে এনার রিলস ভিডিওগুলো দেখব যে এখানে আসলে এনার রিলস ভিডিওগুলো কেমন ভিউজ আসে। দেখুন এখান থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এনার যে রিলস ভিডিও আছে, এনার প্রথমে যে রিলস ভিডিওটি আছে এখানে 2,29,000 ভিউজ আছে। তারপরে ভিউজ আছে 8,21,000, তারপরে আছে 93,000 ভিউজ। তো বন্ধুরা আমি এই বিষয়টি এখান থেকে নিশ্চিত হতে পারছি যে আসলে এনার ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করে, যার ফলশ্রুতিতে এনার একটি রিলস ভিডিও ভাইরাল হয়ে গেছে, এটাও মোটামুটি ভাইরাল 2,29,000, যার ফলশ্রুতিতে ইনি কিন্তু এনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করে নিতে পেরেছে, যার কারণে এনার কিন্তু ইনস্টিম অ্যাডের 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এটি কিন্তু দ্রুত কমপ্লিট হয়ে গিয়েছে, এটি কিন্তু 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে এনাকে কিন্তু ফেসবুক সেটআপ বাটনটি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আমি এখান থেকে নিচের দিকে যদি আরও আসি তাহলে দেখতে পাবো এনার সব ভিডিওতে প্রায় মোটামুটি ভালো ভিউজ আছে, সব রিলস ভিডিওর মধ্যেই ভিউজ আসতেছে, যার ফলশ্রুতিতে এনার ফলোয়ার এবং ওয়াচ টাইম কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কিন্তু ইনি দ্রুত এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের সেটআপ বাটনটি কিন্তু পেয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারাও যদি চান দ্রুত ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু এই ট্রিক্সটি কাজে লাগাতে পারেন, যে সেটি হলো আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে বড় ভিডিও আপলোডের পাশাপাশি রিলস ভিডিও যদি বেশি বেশি আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন। অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার প্রায় সব ভিডিওতেই বলে থাকি, আপনি যদি প্রতিদিন 3 থেকে 5টি রিলস ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু দ্রুত আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন হয়ে যাবে। আর যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন নাও হয় এবং 1-2টি ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। আর অবশ্যই এই রিলস ভিডিওগুলো আপলোড করার সময় আপনি যে বিষয়টি করবেন সেটি হলো আপনাকে অবশ্যই 3 ঘন্টা গ্যাপ দিয়ে শিডিউল করে ভিডিও পাবলিশ করতে হবে। আপনি যদি একবারে এসে হয়তো সকালে বা বিকালের দিকে আসলেন, এসে একবারে 5টি-7টি রিলস ভিডিও একবারে আপনার মন চাইলেও বেশি করে আপলোড দিয়ে দিলেন, এইভাবে রিলস ভিডিও আপলোড দিলে কিন্তু এই রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে না। আপনি যে কাজটি করবেন সেটি হলো অবশ্যই আপনার যে রিলস ভিডিও আছে সেটি সকালে একটি, দুপুরের দিকে একটি, বিকালে একটি, সন্ধ্যায় একটি এবং রাত্রে একটি, এইভাবে শিডিউল করে করে রেখে দিবেন। যখন আপনি শিডিউল করে করে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে রেখে দিবেন, তখন কিন্তু ফেসবুক এই ভিডিওটির টাইটেল, ডেসক্রিপশন অথবা হ্যাশট্যাগ যে আপনি ইউজ করছেন এই সম্পূর্ণ বিষয়গুলো আগে থেকেই অ্যানালাইসিস করবে। আগে থেকেই অ্যানালাইসিস করে আপনাকে কিন্তু আপনার সেই ভিডিওটির ইনফরমেশনগুলো ফেসবুকের অ্যালগরিদমের কাছে রেখে দিবে, এবং যখন আপনার ভিডিওটি পাবলিশড হবে সাথে সাথে সেই ভিডিওগুলো আপনাকে কিন্তু আপনার ভিডিও রিলেটেড যারা দর্শক আছে বা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড দর্শকের কাছে দ্রুত পাঠিয়ে দিবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে। তাই বন্ধুরা এই ট্রিক্সটি অবলম্বন করে আপনারাও দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশন তো পেতে পারেন, সাথে সাথে ইনস্টিম অ্যাডও কিন্তু পেতে পারেন এই রিলস ভিডিও আপলোড করার সাথে সাথে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।